সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ভোলা আবার বাড়িও রং করাচ্ছে। হ্যাঁ, এই তো কদিন আগে ওই দিল্লি, আগ্রা, বেনারস, থুথুরা মথুরা এসব ঘুরে এলো। বাবা, এই কত টাকা জমিয়েছে রে বাবা। আরে আরে এসো এসো, হ্যাঁ এসো এসো। তা হ্যাঁ গো, এই ভালো হবে তো? হ্যাঁ দেখো বাবা, ওই ২০০০ টাকা যেন জলে না যায়। বাবা, আবার ২০০০ টাকা দিয়ে দুটো ঘোড়া কিনলো ভোলা। দেওয়ার দেখো বেটা, পাই যেন মাটিতে পড়ছে না। কিন্তু বেটার ছেলে এত টাকা পাচ্ছে কোথায়? বলছো ঠিক আছে, কিন্তু তার জন্য তো কিছু খরচাপাতি আছে দোকানে। এই খরচার জন্য তো আমি আছি। এই যে ঠিক আছে, শোনো, কালকেই তাহলে তুমি যা হোক করে একটা ঝামেলা পাকাও তো, তারপর আমি দেখছি কত দূর কি করা যায়। চোর, এই দেখো দেখো, হ্যাঁ আমার মুরগি চুরি করে নিয়েছে। হ্যাঁ, ওরে ওরে, কে কোথায় আছো গো? কে কোথায় আছো গো? দোকানি ওভাবে চেঁচাচ্ছে কেন? দেখো আমার মুরগি চুরি করে নিয়েছে। আমার কি সুন্দর সুন্দর মোটা মোটা মুরগি সব চুরি করে নিল গো। ওরে কে হলো? দোকানি এভাবে মুরগি মুরগি করে চেঁচাচ্ছে কেন? দেখি তো বেরিয়ে। একই, আরে তুমি আমার বাড়ির দিকে তাকিয়ে এভাবে চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি তুলসী পাতা খাবো? তুমি আমার কি সুন্দর লাল ছুটিয়ালা মুরগিটা চুরি করে নিয়েছো। মানে কি বলছো কি? ঠিকই বলছি। এই দেখো না তোমরা, দেখো না বাবা, কেউ দেখছে না। দেখো না, ওই দেখো আমার কি সুন্দর দেখতে মুরগিটা বলা কেমন করে যেন চুরি করে নিয়েছে। মুখ সামলে কথা বলবে বলে দিলাম। অযথা আমাকে চোর বদনাম দেবে না কিন্তু। হ্যাঁ, গলাবাজি করে কোনো লাভ হবে না। হ্যাঁ, এসব কি হচ্ছে রে? চল তুমি একটু দাঁড়া না, শুনি একটু কে কি চুরি করেছে। দোকানি তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি আবার মাসিমা সীমা ছাড়াবো? লজ্জা করে না আমার মুরগি চুরি করতে? বাজে কথা একদম বলবে না বলে দিলাম। হ্যাঁ, ওটা কার মুরগি আমি কি করে জানবো? বাজে তাহলে বলো না ওই মুরগিটা তোমার এখানে কেন? ঝগড়া তো করছি, কিন্তু মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল? এ তো দেখছি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে। আরে বাবা, এত ঝগড়া না করে দোকানি ওর মুরগিটা নিয়ে নিলেই তো পারে। এই এত ঝামেলা কিসের রে? হ্যাঁ, কি হয়েছেটা কি? মুরগি চুরি করেছে। কে কার মুরগি চুরি করেছে? এই তো মন্ত্রীর লোক। এই যে দাদারা, দেখো এই ভোলা ময়রা আমার মুরগিটা চুরি করে নিয়েছে। কি সর্বনাশ! তাই নাকি? না আমি কেন চুরি করব? এটা তুমি বলবে। অত বলা বলির কি আছে? যার মুরগি সে নিয়ে যাক। সে তো হবে না। হ্যাঁ, ঝামেলা যখন একটা হয়েছে তখন তার মীমাংসা না হওয়া পর্যন্ত তো কোনো ছাড়াছাড়ি। এই তো এবারে ভোলা যাবে কোথায়? আচ্ছা, মুশকিল তো। বলছি তো, যদি মুরগিটা দোকানি হয় তাহলে নিয়ে যাক সেটা। বললে তো চলবে না ভোলা বাবাজি, চলো। হ্যাঁ, চলো মহারাজের কাছে। উনি ঠিক বিচার করবেন কার মুরগি কে চুরি করেছে। তো ঘটনা ঘুরে গেল। আর দেরি করলে এবার পাঠশালায় আমাদের কান ধরে ঘুরিয়ে বসিয়ে রাখবে। হ্যাঁ, চল। সবই
সবই তো বুঝলাম, কিন্তু মন্ত্রী আমার তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই না? তাই বলছি যে এই সামান্য মুরগি চুরির জন্য মানে আমার কাছে আসার কি কোনো দরকার আছে বলো? না না মহারাজ, বিচারের আবার সামান্য অসামান্য কি? সবাই আপনার প্রজা, যেই আসুক তার কথা আপনাকে শুনতেই হবে। বাবা, জ্ঞানের কি বিশাল জাহাজ! আর সেই জাহাজের দুই মাস্তুল, ওই যে ঘটা আর বটা। সেরকম হলে এই বিচারটা না হয় আমি করে দিতে পারি মহারাজ। বাবা বাবা, তাহলে তো খুব ভালো হয়। বাঁচালে মন্ত্রী, বাঁচালে তুমি আমাকে। মন্ত্রীর এত ইচ্ছে কেন বিচার করার, সেটাই তো বুঝতে পারলাম না। দেখো, হয়তো ওখান থেকে মন্ত্রীর হয়তো কিছু কামাই আছে। যা বলেছো। ভোলা, দোকানি, সমস্যা তো শুনেছি, কিন্তু এর বিচার আমি শোনাবো ঠিক 2 দিন পরে, কেননা ভাবতে হবে তো সমস্যাটা নিয়ে। জানো তো গোপাল দাদু, আজ পাঠশালায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেন রে? আর কেন, রাস্তায় এক মুরগি চুরির উটকো ঝামেলা দেখতে গিয়ে দেরি হয়ে গেল। তোরাও ওই চুরিটা জানিস? জানবো না আবার, কিন্তু জানো তো ওই ঘটা আর বটা শুধু বুধু কায়দা করে চুরিটাকে মহারাজের কাছে নিয়ে গেল। বলিস কি রে? আবার মন্ত্রীও যেন যেচে পড়ে চুরির বিচারের দায়িত্বটা নিল। ঘটা বটা তার সঙ্গে আবার মন্ত্রী, মনে হচ্ছে গন্ডগোল কিছু একটা আছে। যে মুরগিটা ভোলা চুরি করলে দোকানির যা ক্ষতি হতো তার কোনো সীমা পরিসীমাই থাকতো না। মন্ত্রী বলে কি? না না মহারাজ, অবাক হবেন না, আপনি ভেবে দেখুন, ওই মুরগিটা তো ভোলা কেটে তার মাংস খেয়ে ফেলবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তাহলেই ভাবুন মহারাজ, যদি দোকানির মুরগিটা ভোলা ময়রা না মেরে ফেলতো, তাহলে মুরগিটা তার সারা জীবনে কতগুলো ডিম দিত, আবার সেগুলো থেকে কত বাচ্চা বেরোতো, আবার সেগুলো থেকে কত ডিম ফুটতো, আবার সেগুলো থেকে কতগুলো বাচ্চা বেরোতো, আর এরকম ভাবে তো চলতেই থাকতো আর চলতেই থাকতো। মন্ত্রী কি পাগল হলো নাকি? সে আনা পাগল, এ কথার জবাব নেই। তাই তো মন্ত্রী, তুমি তো এক অদ্ভুত হিসেব দিলে। এরকম ভাবে তো কখনো ভাবিনি। কিন্তু মহারাজ, মুরগিটা তো মারাই যায়নি, দিব্যি ককর ককর করে ডেকেই চলেছে। চুপ করো বিজ্ঞানী। আহা, আমি বাকি বলেছি যে মুরগিটা মারা গেছে? তাহলে আর এসব বিচারের মানে কি মহারাজ? আছে আছে, তুমি তো মুরগিটা চুরি করে তো মেরেই খেতে বাবা। কিন্তু মন্ত্রী মশাই, আমি তো মুরগিটাকে চুরি করিনি। সেটা তো তুমি বলবে না, বলবে তখন ওখানে হাজির ছিল যারা তারা। মানে ওই যে ঘটা আর বটা দুজনকেই তো আমি সেই জন্যই ডেকেছি, সেদিন কি হয়েছিল জানার জন্য। না বলো তো তোমরা, মুরগি কি সত্যিই ভোলা চুরি করেছিল? হ্যাঁ মন্ত্রী মশাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল মহারাজ বিচার। কিন্তু ভোলাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো মন্ত্রী? এবার থেকে ভোলা যা কিনবে বা এর ওর থেকে পাবে তার 2 গুণ দোকানিকে দিতে হবে ভোলা। কি বলছেন মন্ত্রী মশাই? একটা মাত্র মুরগি চুরির জন্য এত বড় শাস্তি? বেশ বুঝতে পারছি, মন্ত্রী বেটা নিশ্চয়ই কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে এসব শাস্তি শোনার। কিন্তু কার থেকে? দোকানি নয় তো। এই নাও 500 টাকা, ঠিক আছে তো? কিন্তু এর দুধ থেকে ভালো ঘি মাখন সব তৈরি হবে তো? দেখেছিস তো বেটা ভোলাটা একটা গরু কিনলো। চল তাহলে দোকানিকে কথাটা জানাই। হ্যাঁ, তাই চল। বাবা, আমার কথাটা দিব্যি ভুলে মেরে দিয়েছো তো? না মানে হয়েছে কি, ওই মানে ওই
আর মানে মানে করতে হবে না। যাই যাই, এই কথাটা আবার মন্ত্রী মশাইয়ের কানে দিতে হবে। এই না 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 এসব করার আবার কি দরকার? বেশ বেশ, তাহলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি বরং ঝটপট হাট থেকে আর দুটো গরু কিনে নিয়ে এসো, বুঝলে? তাই যাই। বাহ, গরুটার চেহারাটা তো বেশ দোকানি, ভালোই তাহলে দাও তো মারলে বলো। হ্যাঁ, ভাগ্যিস ঘটা আর বটা ছিল, তবে তবে আপনারও তো কম হলো না। তা যা বলেছো, কিন্তু এবার থেকে চোখ কান আরো খোলা রাখো। ও কি চিনি বোঝাই গাড়িটা যাচ্ছে কোথায়? দাঁড়া দাঁড়ান, জিজ্ঞাসা করি। বলি বলি ও ভাই, কোথায় যাওয়া হচ্ছে গো? ভোলাদার বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। আরে যাও যাও, আর দাঁড়িয়ে না থেকে গাড়িটার পেছন পেছন যাও। আরো 2 গাড়ি চিনি বাগাতে হবে না ভোলার কাছ থেকে? ঠিক বলেছেন, ঠিক বলেছেন, তাই তাই যা। আমার 1 গাড়ি চিনি কিন্তু পাঠিয়ে দিও মনে করে। কি করা যায় বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই রকম অদ্ভুত শাস্তির জন্য তো আর চলছে না গো। সেই তো, কিন্তু আমি ভাবছি এরকম অদ্ভুত একটা শাস্তি মন্ত্রী দিল কেন? তাহলে কি মন্ত্রী আর দোকানির ভেতরে কোনো সাঁট হয়েছে? চলো তো দেখি আমার সঙ্গে। কোথায় বলো তো? প্রমাণ খুঁজতে। দেখো তো বলা, ওই যে গরুটা রয়েছে ওটা কি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, ওইটা। আর আরো একটা গরু তো কিনে দিলাম দোকানিকে। ওদিকে দেখো, ওদিকে দেখো, ওই যে যে 2 গাড়ি চিনি তুমি দোকানিকে দিয়েছিলে তার মধ্যে একটা গাড়ি না? তাই তো গোপাল। এতক্ষণে 2 2 4 হলো, মানে দোকানি আর মন্ত্রী দুজন মিলে এই চুরি, শাস্তি এসব মতলবটা খাটিয়েছে। সে তো বুঝলাম, কিন্তু কিন্তু এর থেকে বেরোনোর কি উপায়? আছে আছে, বলছি। এ কি ভোলা ময়রা, এত সকাল সকাল সভায় কি মনে করি? না না না, মানে মহারাজ, আমি আমি খুব বড় ভুল করেছি মহারাজ। হ্যাঁ, ভুল করেছে মানে? এ কি গো মন্ত্রী, এসব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, আমি চুরি করেছি দোকানের মুরগিটাকে। তাই বলছি যে আপনি আমাকে আরো আরো শাস্তি দিন মহারাজ। এই মন্ত্রী, আরে ভোলাটা বলে কি গো? না মানে, আচ্ছা মহারাজ, দোষী নিজের দোষ স্বীকার করে শাস্তি পেতে চাইছে, এতে এত কিন্তু কিন্তু করছেন কেন মহারাজ? ও মন্ত্রী, ও কিছু একটা বলো। একটা গোপাল কিছু চাল জানেনি তো, কে জানে? ও মন্ত্রী, ও কিছু একটা বলো। একটা গোপাল কিছু চাল জানেনি তো, কে জানে? দেখো চুপ করে থাকে। ও হ্যাঁ হ্যাঁ মহারাজ, সেই ভালো। ভোলা যদি নিজে থেকে আরো শাস্তি নিতে চায় তবে নিক না, কিন্তু আগের শাস্তি কিন্তু বহাল থাকবে মহারাজ। সে তো বটেই, সে তো বটেই। তাও ভোলা বলো, তুমি নিজে কি শাস্তি নিতে চাও? মহারাজ, প্রথমে আপনি আমাকে ওই 50 ঘা বেত মারুন, আর তারপর আমার একটা চোখ অন্ধ করে দিন। হ্যাঁ বলো কি গো? মহারাজ চুপ করে থাকবেন না মহারাজ, আদেশটা দিয়ে দিন। কি গো মন্ত্রী, আরে আরে ভোলাটা কি বলছে কি গো? আমারও মাথায় ছাই কিছু ঢুকছে না। ওই দেখুন মন্ত্রী মশাই চুপ করে রয়েছেন, মানে রাজি। আদেশ দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাকে আমাকে শাস্তির আদেশ দিন মহারাজ। বেশ, এত করে যখন বলছো, তবে তবে তাই হোক। তবে তো মহারাজ, দোকানিকেও এখানে আসতে হবে। কেন? এখানে আবার দোকানি আসবে কেন? বাহ, মন্ত্রী মশাইয়ের আগের শাস্তির কথা ভুলে গেলেন মহারাজ। ভোলা যা পাবে তার দ্বিগুণ পাবে দোকানি। জানতাম এরকম একটা কিছু কায়দা গোপাল করেছে, কিন্তু এবার কি হবে? তাই তো একদম ভুলে গেছিলাম। আই কে আছো? এই দোকানিকে ধরে নিয়ে এসো তো এক্ষুনি। ওই তো
ওই তো এসে গেছে। তবে তবে আমার শাস্তি শুরু হোক। এবার এই তো শুরু হবে আসল ঝামেলা। বাবা, আস্তে আস্তে কেটে পড়ি। ও কি মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? আপনি না থাকলে শাস্তি টাস্তি জমে নাকি মন্ত্রী মশাই? কিন্তু কিন্তু আমাকে এখানে ধরে আনলেন কেন মহারাজ? কেন? এই যে ভোলা শাস্তি পাচ্ছে 50 ঘা বেত প্রথমে, আর তারপর 1 চোখ অন্ধ, তাই তোমাকে ডেকে আনা হয়েছে 100 ঘা বেত, আর তারপর তোমার 2টো চোখ অন্ধ করে দেওয়া হবে বলে। কেন কেন আমি আবার শাস্তি পেতে যাব কেন? বাহ, গরুর বেলায় 2টো গরু, চিনির গাড়ির বেলায় 2টো চিনির গাড়ি, আর শাস্তির বেলায় সেটা অন্যরকম হবে কেন শুনি? ফাঁদে যখন ধরাই পড়েছি তখন মন্ত্রী বেটাকে নিয়েই পড়বো। বেশ বেশ, তাহলে 50 ঘা বেদ আর 1টা চোখ অন্ধ, এই শাস্তি মন্ত্রী মশাইও পাবেন। এই দোকানি কি কথা বলছো? কার সম্বন্ধে বলছো ভেবে তারপর বলো। আমি এ রাজ্যের মন্ত্রী। সেই তো, যে সে যাতা বলে দিলেই হলো নাকি? ঠিকই তো। এই দোকানি, কি বলছো কি তুমি? একদম একদম ঠিক বলছি। ওই যে বললে না 2টো গরু, 2 গাড়ি চিনি, সব কটা থেকেই তো ওই অর্ধেক গেড়িয়েছেন মন্ত্রী মশাই। কি হলো? বলুন না বলুন। এর আগে আমার থেকে কত টাকা খেয়ে ওই শাস্তিটা দিয়েছিলেন সেটা বলুন। একদম ফালতু কথা বলবে না, একদম বলবে না। কিন্তু আপনি এক পা করে পেছোচ্ছেন কেন? উরি বাবা, ধরা ভাই, ধরো মন্ত্রীকে, বেটাকে পালাতে দেবে না। এই তো ধরেছে। এবার মনে হচ্ছে মহারাজ আমাকে মেরেই ফেলবেন। মারবো না, ভালো করে কাপড় কাচার মতন কেচে পাঁচিলে শুকোতে দেবো। সারা কথা গেলাম একেবারে, একই রোগা। এবার তো কাপড় কাচার চোটে আরো রোগা হয়ে যাবো। মেরেছি একটা, তবে রে ফসকে গেল। ওরে বাপরে, এবারে জ্বালিয়ে দিল রে। ও মার দিয়েছি ব্যাটাকে সামনে। এতদিন শহরে ছিল, এখন গ্রামে। এখানেও যা মশার উপদ্রব বাড়ছে না, কমার কোনো লক্ষ্য নেই। আরে মুশকিল, এ কি জ্বালাতন! সকালবেলা বাড়ির কাজকর্ম ফেলে তুমি ওই মশারির ভেতর গ্যাঁট হয়ে বসে আছো। হ্যাঁ, বসে যে আছি সে তো দেখতেই পাচ্ছ। আরে দেখতে পাচ্ছি বলেই তো বলি এভাবে চললে বাড়ির কাজকর্মগুলো কে করবে? বলি আগে জীবন না আগে কাজ? বোঝো ঠেলা। আরে এর মধ্যে আবার জীবন মরণ কোথা থেকে চলে এলো? কেন, চারদিকে শুনছো না? মশার কামড়ে মানুষ কেমন টপ মরছে। আরে গিন্নির কানেও তাহলে কথাটা গেছে দেখছি। কি হলো ব্যাস অমনি বুকনি বন্ধ হয়ে গেল। না ঠিক তা নয়, ভাবছিলাম তাহলে তো ওই মশা তাড়াবার ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, তোমার তো অনেক বুদ্ধি, তা তুমি না হয় কিছু একটা ব্যবস্থা করো। মানে ওই সব ছেড়ে ছুড়ে দিয়ে শেষে মশা তাড়ানো? কেন মশা না হয়ে যদি আমি হতাম তাহলে বোধহয় তাড়াতে সুবিধে হতো না? এই দেখো, সেটা আবার আমি কখন বললাম? বলতে হবে না, তোমার ওই হাঁ করা মুখ দেখেই আমি বুঝে গেছি। বুঝেই যখন গেছো তখন আর দেরি করছো কেন? কি হলো কি এমন বিড়বিড় করছো? না বলছি যে ওই কিছু যখন একটা করতেই হবে তখন আর দেরি করে কি হবে বলো। যাই দেখি কি করা যায়। কি হলো
গালে হাত দিয়ে বসে কি অত ভাবছেন? তো গালে হাত দেবো না তো কি করবো? হ্যাঁ, হাত তালি দিয়ে ড্যাং ড্যাং করে নৃত্য করবো? মরেছে, এই যে দেখছি বলছি এক আর শুনছি আর এক। এই নিজের মনে ওরকম বক বক না করে বরং ভাবো ভাবো কি করে মশা দমন করা যাবে। তো পুরো দমে চলছে, প্রতিদিনই হাজার হাজার মশা মেরে লোকেরা হাজির করছে, তবুও তো একটুও মশা কমছে না। পুরস্কার মূল্যটা আর একটু বাড়ান মহারাজ, তাহলে লোকেরা আরো বেশি মশা মেরে আনবে। এখন তো প্রতি 100টা মশায় 10 টাকা দেওয়া হচ্ছে। ওটাকেই বাড়িয়ে যদি 15 টাকা করা যায়। বেটারা এখানেও পিছু ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও করে দাও, তাই করে দাও। একেই বলে নেই কাজ তো মশা মা। হ্যাঁ, কিছু বললে গোপাল? হ্যাঁ, বলছিলাম মহারাজ এসব করে কিচ্ছু হবে না। তা কি করলে হবে সেটা বলে ফেলো, খালি মুখে বড় বড় বাতেলা। আমার মনে হয় মশা তাড়াতে ওই আশেপাশের জঞ্জালগুলো সাফ করতে হবে। তাহলে তো প্রথমে তোমাকে দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, প্রস্তাবটা তো মন্দ নয়, কিন্তু এই সাফ করার দায়িত্ব নেবে কি? মহারাজ, মন্ত্রী মশাই থাকতে আপনার আর ভাবনার কি আছে বলুন? ঠিক কথা, ঠিক ঠিক ঠিক। তাহলে তাহলে মন্ত্রী, তোমাকে এই দায়িত্ব কিন্তু নিতে হবে। হ্যাঁ, মানে সবাইকে ছেড়ে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি না, এটা কি আমি দাঁড়িয়ে থেকে জঞ্জাল সাফ করব? সব বেটা ওই টেকো বাঁটুলটার জন্য পেঁচ কষে ওই গোপাল আর মহারাজ দুজনকেই টাইট দেবো। আমাকে তো চেনো না, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি। কি গো দিদা, এখনো মশারি টাঙিয়ে ঘুমোচ্ছ নাকি? আর ঘুম? দু চোখে কি আর ঘুম আছে রে? খালি মনে হচ্ছে ওই মশার কামড়ে প্রাণটা গেল। না না দিদা, অত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। ও তাই বুঝি? তা তোরা পাঠশালা যাসনি কেন? আরে মশার উপদ্রবে পণ্ডিত মশাই পাঠশালায় ছুটি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তবে যে উল্টে বললো ভয় পাওয়ার কিচ্ছু নেই। না গো দিদা, আমিও শুনেছি বামুন পাড়ায় নাকি মশার কামড়ে 3 জনের জ্বর এসেছিল, আর তাতেই মারা গেছে। বল বল, ওই গুলটেটাকে বল, বলে কিনা ভয় পাওয়ার কিচ্ছু নেই। দিদা, বাড়িতে পুরনো ছেঁড়া মশারি আছে তো? এতক্ষণে বুঝেছিস? মশারি খাটিয়ে আমার মতো বসে থাকবি বলে মশারি খুঁজছিস তো? না না, পুরনো মশারি থাকলে একটা কাজ করতাম। পুরনো মশারি দিয়ে কাজ? কি কাজ রে? কি কাজ? তোল তোল, তাড়াতাড়ি তোল, সব ঝেঁটিয়ে সাফ করে দে। বাপরে বাপ, গন্ধে গাটা কেমন গুলিয়ে উঠেছে। ওহ, কি মন্ত্রী, কাজ কতদূর? মনে তো হচ্ছে বহুদূর। চলছে মহারাজ, সব কাজে লেগে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পচা গলা আবর্জনা সব সব সাফ করতে হবে। দরকার পড়লে আরো লোক লাগাও। ও আপনি কিছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই তো দাঁড়িয়েই আছেন, দরকার হলে উনিও কাজে লেগে পড়বেন। কথায় বলে না, সবে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। জেতাচ্ছি, একবার মৌকা পাই এমন দেব না, টের পেয়ে যাবে। না 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 না, মন্ত্রীর হাব ভাব তেমন সুবিধের ঠেকছে না, মনে হচ্ছে একটু চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, আমাকে দিয়ে জঞ্জাল সাফ করানো? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আরে আরে, কি করছিস কি এসব? পুরনো ছেঁড়া মশারিগুলো জানলার মাপে মাপে কাটছি। বটে, এইটা কার পরিকল্পনা শুনি? গোপালদা তো এবার নির্ঘাত গুলটেকে আচ্ছা করে দেবে। আমরা কিচ্ছু করিনি কিন্তু।
আরে 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 আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি তো যা বোঝার বুঝে গেছি। বুঝে গেছো? তা কি বুঝলে শুনি? আমার সঙ্গে থেকে থেকে আমার নাতি নাতনিদেরও বুদ্ধি খুলছে। নে নে, কেটেই যখন ফেলেছিস তখন সবাই মিলে জানলায় ওই কাটা মশারির টুকরোগুলো আটকে দে দেখি। সবই তো হলো, কিন্তু শুধু এই ব্যবস্থা করলেই যে চলবে না বাবা। আরেকটা জিনিসও যে তাদের জোগাড় করতে হবে, আর তার সঙ্গে আরেকটা জিনিস। কি জিনিস গোপাল দাদু? তার সঙ্গে আবার আরেকটা কাজ, সেটা কি? বলছি বলছি, সবাই শোন মন দিয়ে। তাহলে দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড় সব। এতক্ষণে ঘাড় থেকে বোঝা নামলো। মাল পুরো খালাস করে দিয়েছি। তবে আর কি, আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছ। না মানে তা তো বলিনি, আমরা শুধু বললাম। ঠিক আছে ঠিক আছে, এখন কানের কাছে ভ্যান ভ্যান না করে কাজের কথাটা বল। না মানে ওই বলছিলাম যে ওই জঞ্জাল কটা ফেলে এলাম। তা কোন চুলায় ফেললে শুনি? কেন? ওই যে বড় রাস্তা পেরিয়ে ওপাশে একটা ডোবা আছে না? হ্যাঁ, জঞ্জাল ফেলতে ডোবায় গেছিলি? হ্যাঁ, ওখানেই ঢেলে দিলাম। আর আর যা একখানা জিনিস দেখলাম না। বলিস কি? আবার জিনিসও দেখেছিস? ডিম, সেখানে মশার ডিম একেবারে ভর্তি, মানে যাকে বলে একেবারে একেবারে গিজগিজ করছে। আরে আরে, বলিস কি? মশার ডিম? মশার ডিম? না 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 না, এই সুযোগ তো ছাড়া যাবে না। শোন, তোরা চটপট একটা কাজ করে ফেল। দেখিস যেন দেরি না হয়। বাবা, ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদটা দেখনি? এবার এমন চাল চালবো যে কেঁদে কুল পাবে না। বাবা, কি জোর কামড়ালো! উফ, একেবারে ফুলিয়ে দিল। কি হলো মহারাজ, আপনাকে আবার কে কামড়ালো? কি কামড়ালো? দাঁত বের করতে পারলেই হলো। কেন কেন দেখতে পাচ্ছ না? এই ডাঁশের মতো মশাগুলো কামড়ে কামড়ে চামড়া একেবারে ফুটো করে দিল। এটা তো আমি আগেই জানতাম মহারাজ। আগে জানতে মানে কি জানতে? কি জানতে? ওই যে গোপালের কথায় চললে বিপদে পড়তে হবে। জঞ্জাল সাফ করতেই সব মশা এখানে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা তো আগে খেয়াল করিনি। না 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 না, ওকে উচিত শাস্তি দেখছি দিতেই হবে। তবে আর দেরি করে কি হবে মহারাজ? তা তো বটেই। এই প্রহরী, যাও যাও, এক্ষুনি গোপালকে ধরে আনো। হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলো। কে? ওই টেকো গোপাল? আগে না, এই যে এই মশার দল। রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। কেউ নেই যে কাছাকাছি, এখন কি করি উপায়? রাতে আর কোনো উপায় কিছু হবে না, এখন চলো। আরে সিপাই ভাই যে, বলো বলো, কোথায় যেতে হবে বলো? সোজা মহারাজের কাছে। চলো চলো চলো।
এক্ষুনি হাজির হতে বলেছেন। সে না হয় গেলাম, কিন্তু কারণটা কি? মহারাজের ঘরে মশার উপদ্রব বেড়েছে, আর তার জন্য নাকি তুমিই দায়ী। ও, তাহলে তো একেবারে সেজে গুজে তৈরি হয়ে যেতে হয় দেখছি। সেজে গুজে তৈরি হয়ে যাবে? হ্যাঁ, মানে মহারাজের কাছে তো আর খালি হাতে যাওয়া যায় না। নাও নাও নাও, যা করার তাড়াতাড়ি করো। ও হ্যাঁ, আর একটা কথা, সোজা রাস্তায় নয়, আমি কিন্তু মহারাজের ঘরে যাব পিছনের রাস্তা দিয়ে। হ্যাঁ, শাস্তির কথা ভেবে নিঘাত গোপালের মাথা খারাপ হয়ে গেছে। কি হলো, এমন থম মেরে দাঁড়িয়ে পড়লে কেন ভাই? আরে চলো চলো, পা চালিয়ে চলো, তাড়াতাড়ি যেতে হবে না? এই তো গোপাল এসে গেছে, আজ আর রক্ষে নেই। এই যে গোপাল, তোমার, শুধু তোমার জন্য আমার ঘরেই মশার উপদ্রব। আগে মহারাজ, ব্যাপারটা তো ঠিকই বুঝলাম না। বুঝবে চাঁদ আমার, এক্ষুনি সব বুঝতে পারবে। তোমার কথায় তো জঙ্গল সাফ করে আমি তো একেবারে খাল কেটে না না না, মানে মশা ডেকে এনেছি, মশা। ব্যাপারটা কতটা আপনি ঠিকই ধরেছেন, তবে এর মধ্যে আবার তবে কিন্তু এসব কোথা থেকে এলো? হ্যাঁ মহারাজ, মশা আমার জন্য নয় মহারাজ, বেড়েছে মন্ত্রী মশাইয়ের জন্য। মরেছে গোপাল, মনে হচ্ছে হাটে হাঁড়ি ভাঙবে। মহারাজ, আমি এই মাত্র দেখে এলাম আপনার ঘরের পিছনেই মাটি খুঁড়ে তাতে জল ঢেলে একটা ডোবা মতন বানানো হয়েছে, সেখানেই মশারা ডিম পেড়েছে, আর তার থেকেই বাচ্চা হয়ে মশার দল ঝাঁকে ঝাঁকে ঘরে ঢুকছে। সে কি কথা, আমার ঘরের পিছনে ডোবা? আগে হ্যাঁ মহারাজ, আর জঞ্জাল সাফ করার সময়ে এ কাজ করিয়েছেন মন্ত্রী মশাই স্বয়ং। ওরে বেটা, তোমার পেটে পেটে এত? না মানে কই কই, সেরকম কিছু তো নয়, ওটা তো এই এটা ওটা না করে ছেড়ে কাশো তো চাঁদ, এবার কাশো কাশো। হ্যাঁ, মানে ওটা তো এমনি মানে পুঁটি মাছ চাষ করব বলে ছোট মতো একটা ডোবা করাচ্ছি। তোমার পুঁটি মাছ চাষ করা আমি করাচ্ছি। যেন ইয়ার্কির ধান কল, চাষ করার আর জায়গা পেল না। কিন্তু গোপাল, এখন কি হবে বলো তো? সেই উপায়ও আছে মহারাজ, বাচ্চাদের বলে আমি আগে ভাগেই সব জোগাড় করে রেখেছি। এই দেখুন, এই নারকেল ছোবড়াটা ধরিয়ে দিয়ে তার উপর ধুনো আর শুকনো নিম পাতা ছড়িয়ে দিলেই খেল শুরু। বেটা দেখছি বেশ আটঘাট বেঁধেই এসেছে। আরে দেখো কাণ্ড, সব দিয়ে এখন কি হবে? হবে মহারাজ, অনেক কিছুই হবে। এই দেখুন কেমন ভুর ভুর করে ধোঁয়া বেরোচ্ছে, আর সত্যি তো এই মশাগুলো সব কেমন পিলপিল পিলপিল করে পালাচ্ছে। সত্যি সত্যি গোপাল, তোমার কোনো তুলনা নেই। সবই তো হলো মহারাজ, কিন্তু যতদিন ওই ডোবা থাকবে। না 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 না, শুধু এখানে নয়, চারপাশে যত রকম ডোবা টোবা সব আছে, সব 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 বুঝিয়ে ফেলতে হবে। আর এই কাজটা ওই মন্ত্রী নিজের হাতে করবে। হ্যাঁ, এটাই ওর শাস্তি। হ্যাঁ, সব ডোবা আমি বোঝাবো? মানিকামা, তা নয় তো কি আমি বোঝাবো? আর হ্যাঁ গোপাল, এই মশা তাড়ানোর জন্য তোমাকে আমি এক বিশেষ পুরস্কার দেবারও ব্যবস্থা করব। তুমি চালিয়ে যাও। কিচ্ছু ভাববেন না মহারাজ, মশাদের বংশ করে দেব ধ্বংস, কথা দিলাম। আমি ঠিক করেছি, তা আতশবাজির প্রতিযোগিতার আয়োজন করব। বাহ, আতশবাজির প্রতিযোগিতা, এটা খুব ভালো কথা মহারাজ। তা কারা অংশগ্রহণ করবে এতে?
তুমি, আমি, মানে এই রাজসভার সকলে। অবশ্য কেউ যদি না চায় তাহলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নাও পারে, সে তখন কেবলমাত্র দর্শক হিসাবে উপস্থিত থাকবে। কিন্তু প্রতিযোগিতার বিচারক কে হবে? বিচারক হবেন স্বয়ং রাজরানী। কি এতে কারো আপত্তি আছে কি? না না, এতে আর আপত্তি কি? স্বয়ং রানীমা যখন বিচারকের আসন অলঙ্কিত করবেন তখন আর আপত্তি কোথায়? তা বলো, কারা কারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? তবে আগে ভাগেই জানিয়ে রাখছি কিন্তু আমিও এতে অংশগ্রহণ করব। আপনিও অংশগ্রহণ করবেন মহারাজ? বাহ বাবা বাবা বাহ, খুব জমে যাবে এই প্রতিযোগিতাটা। আমার কিন্তু একটা প্রশ্ন আছে মহারাজ। প্রশ্ন? আবার কি প্রশ্ন? প্রতিযোগিতা হবে কিন্তু তাতে কি পুরস্কার দেওয়া হবে? আরে ওই রাজরানী ঠিক করেছেন, যার বাজি সব থেকে ভালো হবে তাকে তিনি নিজের হাতে 25টা স্বর্ণমুদ্রা দেবেন। বাবা, একটা দুটো নয়, একেবারে 25। এ তো সোনায় সোহাগা। আহা, যা জমবে না ব্যাপারটা, পুরো একেবারে মাখো মাখো। 25টা সোনার মোহরের কথা শুনে বেটার ছেলে এমন নাল ফেলছে যেন ওটা হাতেই পেয়ে গেছে। তাহলে এখন বলো বলো, কে কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? আমি চাই। বাহ, বেশ। তা আর কারা চাও? বলো বলো বলো। আমিও মহারাজ। যদিও আমি কবি, মানে সাহিত্য শিল্পী, কিন্তু আতশবাজি তৈরি করাটাও তো শিল্পের মধ্যে পড়ে নাকি? তাই আমিও রাজি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। রাজবৈদ্য? অপরাধ নেবেন না মহারাজ, আমি অংশ নিতে পারবো না। আসলে আসলে আমি তো বৈদ্য, তাই মানুষের ওই রোগ নিরাময়ের জন্য ওষুধ বানাতে শিখেছি, কিন্তু কিন্তু কি? আতশবাজি তৈরি করতে পারি না। তাই তাই প্রতিযোগিতার দিন আমি না হয় দর্শক হিসেবে অন্যদের উৎসাহিত করব। বিজ্ঞানী, তুমি কিছু বানাবে তো নাকি? বানাবো মহারাজ। আমার অবস্থাও ওই রাজবৈদ্যের মতো। ছোটবেলা থেকে শুধু শাস্ত্র পাঠ করে রাজ পণ্ডিত হয়েছি, বাজিকর হবার সময় পেলাম কই। তাহলে বাকি রইল রাজজ্যোতিষী আর গোপাল। বাকি বলছেন কেন মহারাজ? আমি তো বানাতে রাজি। আর গোপাল, তুমি কি করবে? না মহারাজ, ও আমি পারবো না। কেন? ভেবে দেখলাম ওসব বাজি তৈরির ভীষণ হ্যাপা। ওইসব কি বলে, ওই যে ওই সোড়া, গন্ধ, কাঠকয়লা, গুঁড়ো করো রে, রোদে শুকাও রে, ছাঁক করে। না না না, ঘরের মধ্যে এত হ্যাপা আমার বউ কিছুতেই মেনে নেবে না। হ্যাঁ, ভীষণ রেগে যাবে মহারাজ। ছি ছি গোপাল, তুমি তাহলে তোমার বউকে ভয় পাবে? নিজের বউকে না সকলে ভয় পায়, কেউ স্বীকার করে আর কেউ করে না। বাজে কথা। আমি কখনোই আমার বউকে ভয় পাই না। কেমন ভয় পান না? তাহলে মহারাজ, প্রতিযোগিতায় আপনি অংশ নিচ্ছেন কেন? আর কেনই বা মহারানীর হাত দিয়ে পুরস্কার দিতে চান? মানে মানে ধরে নাও সেটা মহারানী নিচ্ছে, তাই। ওই তো হলো গিয়ে 2 2 4। বইয়ের কথায় চলা আপনার কাছে ইচ্ছে আর আমার কাছে ভয়। গোপালের যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আরেকবার ভালো করে ভেবে দেখো গোপাল। মানে প্রতিযোগিতায় জিততে পারলে কিন্তু নগদ 25টি স্বর্ণমুদ্রা। মানে যা শুনে একটু আগেই তুমি সোনায় সোহাগা, মাখো মাখো এসব বলছিলে না? না, বলছিলাম যে ভাই, আসলে একবার গিয়ে আমার বউয়ের মত নিয়ে আসি। যদিও একবার মত দেয় তাহলে দেখবেন এমন বাজি বানাবো না, একেবারে ফেটে যাবে। এই বলে গেলুম। হ্যাঁ। কি হলো? এই সময় বাড়িতে, মানে
বেশি কথা বলার সময় নেই গিন্নি, বেশি কথা বলার সময় নেই। আগে বলো তোমার দাদা খুব ভালো বাজি বানাতো না? হ্যাঁ তা তো বটেই, যা বাজি বানাতো এক সময়। জয় মা কালী। তাহলে কালই যাব তোমার দাদার কাছে, এমন তুবড়ি বানানো শিখে আসবো না, সকলের চোখ একেবারে টেরা হয়ে যাবে। কিন্তু তাতে তোমার কি হবে? আমার নয় তোমার হবে। মানে ওই গা ভর্তি গয়না পরে, বুকে পান ঠেসে হেলে দুলে ঘুরে বেড়াবে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কি ব্যাপার? আরে গোপাল সেই যে গেল তো গেলই, আর যে আসার নাম পর্যন্ত নেই। কোন মুখে আর আসবে মহারাজ? দেখুন গিয়ে হয়তো ওর বউ রাজি হয়নি। মহারাজ এসে গেছি রাজি। তা কে রাজি, তুমি না তোমার বউ? হ্যাঁ, ওই একই ব্যাপার হলো মহারাজ। বউ রাজি মানেই আমি রাজি। আবার কথার তুবড়ি ছোটাচ্ছ। এতদিন কথার তুবড়ি দেখেছেন, এবার দেখবেন আগুনের ফুলকির তুবড়ি। মানে আতশবাজির প্রতিযোগিতায় আমি বানাবো তুবড়ি। ঠিক আছে, তুমি যদি তুবড়ি বানাও তাহলে আমি বানাবো দোদমা। দোদমা? হ্যাঁ, দোদমা। মাটিতে ফাটবে দুম, আর আকাশে উঠে গিয়ে ফাটবে ফাটা। তা তোমরা কে কি বানাবে? মহারাজ, আমি তাহলে গাছ বোমা বানাবো, বেশ একটার পর একটা দুম দুম করে ফাটতে থাকবে। আমি কবি মানুষ, তাই ওসব শব্দবাজির মধ্যে আমি নেই বাবা। আমি বানিয়ে আনবো রঙিন ফুলঝুরি, এই ছোট ছোট দেশলাই কাঠির মতো। আমি বানাবো হাত চড়কি। পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে বনবন বনবন করে ঘোরে, আমার হাত চড়কিও সেই রকম বনবন বনবন করে ঘুরবে। বাহ 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 বাহ, খুব ভালো হবে, খুব। প্রত্যেকের বাজি হবে আলাদা আলাদা। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? কি বানাবে তুমি? বলে ফেলো। সেটা এখন বলবো না, তবে এটুকু বলতে পারি, আমার বাজি হবে প্রত্যেকের থেকে আলাদা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল থেকে যে যার বাজি তৈরির কাজে নেমে পড়ো, কেমন? তাহলে তুবড়ির মশলা আর মশলার ভাগ লিখে নিয়েছো তো? হ্যাঁ দাদা। মশলাগুলোকে প্রথমে ভালো করে রোদ্দুরে শুকিয়ে, শিলে বা হামানদিস্তায় গুঁড়িয়ে, মিহি কাপড়ে ছেঁকে আবার কড়া রোদে শুকিয়ে নেবে, কেমন? ঠিক আছে। তারপর নিত্যি দিয়ে ভাগগুলো ওজন করে ঠিকঠাক মিশিয়ে তুবড়ির খোলে ভরে ফেলবে। তারপরে আর বলতে হবে না নিশ্চয়ই। এরপরেই তো বাকি রইল শুধু মুখে আগুন দেওয়া। হ্যাঁ রে নাপলা, আশেপাশে কোনো ইঁদুর টিদুর মরেছে নাকি? হ্যাঁ, কেন বলো তো দাদু? না, তোর দিদিমা তাহলে এমন ভাবে নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে আছে কেন বলতো? নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়েছি কি আর সাধে? বারুদের গুঁড়ো নাকে গেলেই যে হ্যাচো করে হাঁচি হচ্ছে। তা একটু হোক, কষ্ট করলেই তো কেষ্ট মেলে গো। একবার শুধু প্রতিযোগিতায় প্রথম হতে দাও, তারপর 25টি স্বর্ণ মুদ্রার দৌলতে যে নাক এখন কাপড়ে চেপে রয়েছে, সে নাকে কি 5 ভরি সোনার নোলক পরে ঘুরে বেড়াবে। মুখ শুকিয়ে বসে আছো কেন? আর কেন, রাজসভায় বড় মুখ করে বলেছিলাম হাত চড়কি বানাবো,
পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে বন 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 করে ঘোরে, আমার হাত চড়কিও তেমন বন 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 করে ঘুরবে। কেন কেন ঘুরছে না? হ্যাঁ ঘুরছে ঘুরছে, তবে ওই কেদরে 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 কেদরে, যেন ওই গরুর গাড়ির টাল খাওয়া চাকা চাকা। ছি ছি, সকলের সামনে লজ্জায় মুখটা আমার পুড়ে যাবে। হ্যাঁ সে কি গো, তাহলে কি হবে গো? যা হয়ে গেল। তাহলে আতশবাজির প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতার বিচারক মহারানী আর পরিচালক রাজপণ্ডিত। মহারাজ যেহেতু এই রাজ্যের প্রধান মানুষ, তাই তার বাজি দিয়েই প্রতিযোগিতা শুরু হোক। মহারাজ ফাটাবেন দোদমা। কি হলো মহারাজ, দোদমা যে এক দমায় পরিণত হলো? হলো তো, সকলের সামনে নিজের মুখে নিজেই চুনকালি মাখলে তো। আমি এবার মন্ত্রী মশাইকে আহ্বান জানাচ্ছি, তবে তিনি কি বাজি পোড়াবেন সেটা এখনো আমাদের কাছে অজানা। মহারাজ কেউ ওটাকে থামানো রে, ছুঁচো বাজি এনেছে, দেখো দুষ্টু। এই সুযোগে ওই গোপালের বাজিটা সরিয়ে রাখি, তাহলে তাহলে আমি হব সেরা। বাবা বেঁচেছি, আরে বাবা কাজ শেষ, এবার দেখি ব্যাটা নাপতে কি করে। আই মন্ত্রী, মন্ত্রী এটা এটা কি বাজি? আগে ছুঁচো বাজি। তুমি নিজে যেমন ছুঁচো তেমন বাজি বানিয়েছো। মানুষ মেরে ফেলবার কল করে এনেছিলে, হতভাগা। যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এবার আমি রাজ জ্যোতিষীকে ডাকছি। আগে আগে গোপালেরটা হোক, তারপর না হয় আমরা ওই একে একে দেখাবো। না না না, আগে ওনারা দেখান, আমি সামান্য মানুষ, আমি না হয় শেষেই দেখাবো। তুই কি ভয় পাচ্ছ নাকি গোপাল? ভয় ভয় পাবো কেন মহারাজ? আপনারা যা ধাড়ালেন, তারপর আর কিসের ভয় আমার? তাহলে আগুন ধরাও, ধরাও তোমার তুবড়িতে। রানীমা, সোনার মোহরগুলো এনেছেন তো? হ্যাঁ 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 এনেছি, দেখি দেখি তুমি ওগুলো জিততে পারো কিনা। জিতবই, রাজা মন্ত্রী যখন কাত মেরেছে তখন এই গোপাল বেড়ালের ভাগ্যেই শিখে ছিঁড়বে। গোপাল, তোমার কথার তুবড়ি আবার বন্ধ করো। নাও নাও নাও, বাজির তুবড়িটা জ্বালাও। সর্বনাশ, আরে এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি হলো গোপাল? আমার আমার তুবড়ি হারিয়ে গেছে মহারাজ, খুঁজে পাচ্ছি না। সত্যি এনেছিলে তো, নাকি না এনেই হারিয়ে যাবার বাহানা করছো? হ্যাঁ না মহারাজ, এনেছিলাম তো। এনেই যদি থাকবে তাহলে গেল কোথায়? গেল কোথায়? না মহারাজ, এনেছিলাম তো। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো। ও আমার গোপাল, গোপাল তুবড়ি যদি খুঁজে না পাও
তাহলে আর কি করবে বলো? তবে পুরস্কার হাতছাড়া হয়ে যাবার জন্যে আজকের এই আনন্দের দিনে এমন করে কেঁদো না, কেঁদো না। আমি সেজন্য কাঁদছি না রানীমা, কাঁদছি সেই হতভাগার কথা ভেবে যে আমার টুপড়িটা সরিয়েছে। তার মানে আসলে ওই টুপড়িতে এমন এক বারুদ ব্যবহার করেছি যার আধ ঘন্টার মধ্যে জ্বালানো না হলে নিজে থেকেই ফেটে যাবে। সময় শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি। ওরে বাবা, ঘটবে এক ভীষণ বিস্ফোরণ। সে বিস্ফোরণে সে বেটা তো পুড়ে মরবেই, তার আশেপাশের সবকিছু ফেটে ফুটে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। ওরে বাবা, পালাই পালাই। এমন করে পালাচ্ছিলেন কেন? যান বসুন, নিজের জায়গায় বসুন। ও গোপাল, ও গোপাল, আমায় ছেড়ে দে রে বাপ, আমায় ছেড়ে দে। কেন? না 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 না, মানে ওই বড় বাইরে যাবো তো, তাই ছেড়ে দে বাপ, ছেড়ে দে। একটু চুপ করে বসুন, আগে আমার বাজি পাই, তারপর অন্য কথা। আহা গোপাল, ওকে এখন ছেড়েই দাও, না হলে এখানেই আমার। ওসব ছাড়াছাড়িতে আমি নেই মহারাজ, সময় প্রায় হয়ে এসেছে, বসুন চুপ করে। ও বাবা গোপাল, ছেড়ে দে না ভাই, ছাড় 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 ভাইটি ছাড়, না হলে যে আমি ফেটে যাব। কেন? আপনি ফাটবেন কেন? আরে তোর তুবড়িটা যে আমার আসনের নিচেই আছে রে বাপ। কে আনলো? আমি। ছি 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 রাজ্যোতিষী, ছি, এত নীচ মন তোমার! গোপালকে প্রতিযোগিতা থেকে হটিয়ে দেওয়ার জন্য ছি 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 ছি, তুমি শেষকালে এরকম একটা জঘন্য কাজ করলে। আমায় ক্ষমা করুন মহারাজ। তাহলে এখন এটা জ্বালাই মহারাজ? আরে তাড়াতাড়ি জ্বালাও, না হলে তো ওটা আবার। কিচ্ছু হবে না। এ টুকরিতে এমন কোনো বারুদ ছিল না যা নিজে থেকে ফেটে যায়। টুকরি চোর ধরার জন্য ওটা ছিল আমার কথার পেঁচ। ও জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.